এইবারে এই প্রথম অধ্যায় থেকে 4 নম্বরে যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, যেটা হচ্ছে সবার প্রথম প্রশ্ন, নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো। নারীর ইতিহাস চর্চা বলতে কি বোঝো, মানে এই প্রশ্নটা অথবা যদি আসে এমন আসতে পারে যে নারীর ইতিহাস চর্চা বলতে কি বোঝো বা নারীর ইতিহাসের উপর একটা টিকা লেখো। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন যেটা, নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন, মানে নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 4 নম্বরের জন্য। এরপরের প্রশ্ন, ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো, মানে যেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা। ঠিক আছে। তো তারপরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের 70 বৎসর সম্পর্কে আলোচনা করো, মানে বিপিন চন্দ্র পালের যে আত্মজীবনী 70 বৎসর, সেটার গুরুত্ব কি ছিল বা 70 বৎসর সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন যেটা রেখেছি, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল, মানে বঙ্কিমচন্দ্রের যে বঙ্গদর্শন পত্রিকা, তার মাধ্যমে জাতীয়তাবাদের জন্ম কিভাবে হয়েছিল। ঠিক আছে। তো আমি 4 নম্বরে টোটাল এই 6টা প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি। ঠিক আছে।